করে হচ্ছে যেখানে পানি এক করে জমা হয়ে আছে সেই জায়গাগুলো আমরা পার হওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিব যে আমাদের গাড়িটা হচ্ছে ডুবে যেতে পারে কিনা, কিংবা হচ্ছে পানির যে ব্যাটারিটা যে লেভেল পর্যন্ত আছে ফ্লোরের মধ্যে পানি চলে আসতে পারে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্যে রেখে হচ্ছে আমাদের হচ্ছে পানিতে যাওয়া উচিত। ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয়ে যাচ্ছে ফিউজ বক্স, কন্ট্রোলার বক্স, এগুলো নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু নজর রাখবেন। আর আপডেট গাড়িগুলোর কিন্তু হচ্ছে ফিউজ বক্স কিংবা হচ্ছে কন্ট্রোলার বক্স কিন্তু হচ্ছে অনেক দাম। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব টয়োটা ব্র্যান্ডের স্কোয়ার হাইব্রিড কার নিয়ে। তো এই গাড়িটা হচ্ছে ব্রেক বুস্টারের একটা প্রবলেম ছিল, তো এটা উত্তরা থেকে গাড়িটা আসছে। তো এটা ব্রেক বুস্টারের প্রবলেমের পর আমরা এটা স্ক্যানিং করলাম এবং এটার মধ্যে লিকেজ কোডটা ছিল। তো এই কোডটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে ব্রেক বুস্টার কমপ্লিট চেঞ্জ করছি এবং চেঞ্জ করে আমাদের হয়ে গেছে। এখানে গাড়ির যে ব্রেক বুস্টারটা আছে সেই ব্রেক বুস্টারটা এখানে দেখতে পাচ্ছেন, আর ওখানে হচ্ছে আমরা কমপ্লিট ক্যালিব্রেশন থেকে শুরু করে সবকিছু করে ফেলছি। কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে এই গাড়িটা টেস্টের জন্য পাঠাই দিব যে সবকিছু ঠিক আছে কি না। আর ব্রেক বুস্টার গুলো আসলে হচ্ছে যখন আমরা রিকন্ডিশন নিয়ে আসি তখন হচ্ছে এটা বোঝার উপায় নাই যে ভালো আছে না খারাপ আছে। আপনাদের গাড়িতে লাগানোর পরে আমরা বলতে পারি যে এই ব্রেক বুস্টারটা ভালো না খারাপ। তারপর কিছু আমাদের লাগানোর পরে ক্যালিব্রেশন করার পরে কিছু হচ্ছে স্ক্যানারে চেক করার সিস্টেম আছে যে কোনো জায়গায় সমস্যা আছে কিনা, সেগুলো আমরা চেক করে তারপর টেস্টের জন্য বের হয়ে টেস্টে চালায় আসার পর আবার চেক করি। তো আপনাদের অনেক সময় হচ্ছে এই ধরনের ব্রেক বুস্টার গুলা দরকার হচ্ছে কিংবা হচ্ছে নষ্ট হচ্ছে, যেহেতু খুব বেশি করে বা 2014 থেকে 2017 সাল পর্যন্ত যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো হচ্ছে ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার গুলো এবং ব্যাটারি গুলো বিশেষ করে নষ্ট হচ্ছে। তো এটা হওয়ার একটা রিজন আছে, যেহেতু 7 বছর কিংবা হচ্ছে একটা চলার সময় আছে, 7 বছরের মতন একটা ব্যাটারির হচ্ছে ওয়ারেন্টি পিরিয়ড ছিল হচ্ছে জাপানের। সেই ব্রেক বুস্টার গুলো যেহেতু একটা মাইলেজ চলার পরে আমরা হিসাব করি যে আসলে সেটা কতটা চলবে। আর এখানে যেহেতু আমাদের হচ্ছে মোটর সিস্টেম ব্রেক বুস্টার গুলা, এখানে কার্বনের ব্যাপারগুলো আছে, তো এই কার্বন গুলা ক্ষয় হয়, রোটার গুলা ক্ষয় হয়। তো এই ক্ষয় হওয়ার কারণে হচ্ছে ব্রেক বুস্টার গুলো নষ্ট হচ্ছে। আর এখানে যে সোলোনয়েড ভালভ, এবিএস এর যে পার্টস গুলো আছে সেগুলো তো সমস্যা, অনেক সময় সার্কিটেরও প্রবলেম হয়। তো এই সব মিলে হচ্ছে ব্রেক বুস্টার গুলা 2013 থেকে 2017 সাল পর্যন্ত বিশেষ করে খারাপ হচ্ছে। আর যেগুলো আপডেট আছে কারো খারাপ হচ্ছে, এটা কপাল খারাপ, এই জন্যই খারাপ হয়ে যাচ্ছে, যদিও এগুলো এখনো খারাপ হওয়ার সময় হয় নাই। তারপর বলা যায় না, ইলেকট্রিক জিনিস ব্যতিক্রম হওয়ার একটা সম্ভাবনাও আছে। আমরা কদিন একটা 19-এর মডেলের এক জিও গাড়িরও কাজ করছি, যেটা ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডার নষ্ট হয়ে গেছে। এবং আমাদের কাছে আরেকটা গাড়ি আসছিল, নোয়া ভক্সি গাড়ি। তো এই ভক্সি গাড়িটারও হচ্ছে আমরা হচ্ছে দেখছি যে 18 মডেল হওয়ার পরও ব্রেক বুস্টার মাস্টার সিলিন্ডারের কোড চলে আসছে। তা অনেক সময় আপডেট গাড়িগুলো হচ্ছে সেম পার্ট নাম্বারে পাওয়া যায় না, সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে বিকল্প রাস্তায় যাইতে হয়, সার্কিট চেঞ্জের বিষয়গুলোতে যাইতে হয়। আর যদি আপনাদের হচ্ছে সেম পার্ট নাম্বারের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের কাছে পার্টস প্রাইজের বিষয়টা হলে আপনারা আমাদেরকে ফোন কলের মাধ্যমে আমাদের কাছে জেনে নেবেন যে প্রাইসটা কি চলতেছে, তাহলে আপনাদের হচ্ছে কোনো রকমের সমস্যা হবে না। কিন্তু আমাদের এখানে আসে আবার প্রাইজের বেশি মনে হলে হচ্ছে ঘুরে যাইতে হবে না। তো আপনারা এটা ফোন কলের মাধ্যমে দেখেন, জেনে নেবেন যে আমাদের এখানে প্রাইসটা অন্যান্য জায়গার চেয়ে কম আছে না বেশি আছে, সেটা জেনে নেবেন। তো এই বিষয় আর সেই সাথে হচ্ছে এখন বর্ষাকাল চলতেছে, রাস্তাঘাটে পানি ভর্তি হয়ে গেছে। যেহেতু পানিতে ভর্তি হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের হচ্ছে একটু গাড়িগুলো সাবধানে চালাইতে হবে। আর বিশেষ করে হচ্ছে যেখানে পানি এক করে জমা হয়ে আছে সেই জায়গাগুলো আমরা পার হওয়ার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে নিব যে আমাদের গাড়িটা হচ্ছে ডুবে যেতে পারে কিনা, কিংবা হচ্ছে পানির যে ব্যাটারিটা যে লেভেল পর্যন্ত আছে ফ্লোরের মধ্যে পানি চলে আসতে পারে কিনা, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্যে রেখে হচ্ছে আমাদের হচ্ছে পানিতে যাওয়া উচিত। ব্যাটারিগুলো কিন্তু নষ্ট হয় না, নষ্ট হয়ে যাচ্ছে ফিউজ বক্স, কন্ট্রোলার বক্স, এগুলো নষ্ট হয়ে যায়। তো এই বিষয়গুলো একটু নজর রাখবেন। আর আপডেট গাড়িগুলোর কিন্তু হচ্ছে ফিউজ বক্স কিংবা হচ্ছে কন্ট্রোলার বক্স কিন্তু হচ্ছে অনেক দাম। আর এই গাড়িগুলো বিশেষ করে হচ্ছে যেগুলো নোহা স্কোয়ার বক্স, ব্যাটারি যে কন্ট্রোলারটা আছে সেই ব্যাটারি কন্ট্রোলারটা কিন্তু অনেক টাকা দাম পড়ে। তো এই জিনিসগুলো আপনারা নজরে রাখবেন যেন পানিতে না ডুবে, আপনারা যাওয়ার আগে একটু সতর্ক হবেন। আর বর্ষার সময় হচ্ছে হাইব্রিড গাড়িগুলো একটু ভালো জায়গা দিয়ে চালানোর চেষ্টা করবেন, আগে যে বুঝে নেবেন যে জায়গায় পানি আছে সেই জায়গাগুলো অ্যাভয়েড। আমাদের ইনফরমেশনগুলো ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।